হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকেও একটা ভ্যানিলা কেকের অর্ডার ছিল 1 পাউন্ডের। তো সেটাই আজকে ডিজাইনটা আপনাদেরকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাবো। তাই তো আমি এটা ডিমোল্ড করে নিচ্ছি। আমার এই কাগজটা উঠাতে যে ভালো লাগে, দেখেন কেকটা কতটা সফট হয়েছে। মাশাল্লাহ, অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন। তো এখন আমি 3টা স্লাইস করে কেটে নেব কেকটা। সুন্দরভাবে 3টা স্লাইস করে কেটে দেন ডিজাইনের কাজ শুরু করে দেব। এই তো আস্তে আস্তে করে কাটতে হবে। প্রথমে নাইফটাকে উপর দিক করে এক সাইডে করে কেটে ঘুরিয়ে তারপরে সোজা করে ঘুরিয়ে নিতে হবে, কেটে নিতে হবে। এখানে একটু ক্রিম লাগিয়ে নেব যাতে কেকটা নড়াচড়া না করতে পারে, এটা আসলে দিতে হয়। তারপরে একটা স্লাইস দিয়ে দেব। এখন মিল্ক সুগার সিরাপ, যেটা আমি অলওয়েজ সব কেকেই দিই। তো এটা দিলে আসলে কেকের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এটাই দিচ্ছিলাম আর কি। এটা দিয়ে তারপর ক্রিমের লেয়ার দেব। আসলে খাঁটি গরুর দুধ আসলে যে কোনো গ্রাম্য যে খাঁটি যে জিনিস, সেটার টেস্ট ফ্লেভার আলাদাই থাকে। তো সেটা এরকমই। তো এই যে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমের লেয়ারটা আমি খুব হালকা করেই দিই, কারণ ক্রিমের লেয়ার এত কাস্টমার বলেছে যে ক্রিম যেন কম দিই। তো ক্রিম কম দিয়ে কেকটাকে ফিনিশিং করে নিচ্ছি। এখন ক্রাম কোটিং করব। তো এইভাবেই 3টা লেয়ারে আমি সুগার সিরাপ দিয়ে তারপরে ক্রিম দিয়ে দেন কমপ্লিট করে নেব। এই তো আমি 3টাই সেম প্রসেসে 3টাই করে নিয়েছি। এখন এটাকে ক্রাম কোটিং করে ফ্রিজে রাখবো প্রায় 30 মিনিটের জন্যে। বেশি রাখলে আরও ভালো, 1 ঘন্টা রাখলে আরও ভালো। তো আমি 30 মিনিটের মতোই রেখেছিলাম। আর কেকটা আসলে কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না, বলছে আমার ইচ্ছা মতো করে দিতে, কোনো রেফারেন্স পিকচারও ছিল না। তো আমি আমার ইচ্ছা মতো আসলে করে দিয়েছি, জাস্ট খাওয়ার জন্য নেবে। তো এত আহামরি ডিজাইনের ছিল না। আসলে কাস্টমার কোনো পিক দিলে আমাদের জন্য সুবিধা হয় যে দেখে দেখে করা। তো কাস্টমার যখন পিক না দিয়ে বলে আপনার পছন্দ মতো করে দিন, তখন আসলে টেনশনে পড়ে যায় কিভাবে করব, আসলে তার পছন্দ হবে কি না সেটা নিয়ে অনেক টেনশনে পড়ে যায়। তো পিক দিলে বা বলে দিলে যে কাস্টমাইজ করে যে